বাচ্চাও চওড়া হয়ে যাবে, ভালো হয়েছে। যাই হোক, আমি এই রাস্তার জন্য প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনার আশীর্বাদে আজকে আমি আমার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই কাজের রাস্তার কাজের শুভ সূচনা করছি। আপনারা সকলে এখানে উপস্থিত আছেন, বিশেষ করে মা বোনের এখানে উপস্থিত আছেন। আমার পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছেন। আপনারা যাই বলুন না কেন, কাজ কিন্তু তৃণমূল কংগ্রেসই করবে। অনেকেই আসবে, বড় বড় কথা বলবে, কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখা পাবেন না। তখন হয়ে যাবে তাদের দেখা নাই রে, তাদের দেখা নাই। আবার ভোট আসবে, আবার আপনাদেরকে দেখা দিবে যে আমরা এসছি, তৃণমূলকে গাল দিবে, তৃণমূল এই করছে, তৃণমূল ওই করছে, কিন্তু নিজেরা কিচ্ছু করে না। তো কাজ তৃণমূল করবে, তৃণমূল কাজ করছে, হতেই পারে ভুল। 100টা কাজের মধ্যে একটা কাজ ভুল হতেই পারে। আমাদের কোনো মেম্বার 50টা কাজ করছে, তার মধ্যে 2টো কাজ ভুল হতেই পারে। এটা তো অস্বাভাবিক কিছু নয়। যারা কাজ করে তাদেরই ভুল হয়, যারা কাজ করে না তাদের কোনো ভুল হয় না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অনুরোধ করব যে আপনারা সকলে মমতা ব্যানার্জির পাশে থাকবেন, সাথে থাকবেন। সামনে বিধানসভার ভোট, এই ভোটে আপনারা সকলেই মমতা ব্যানার্জিকে সাথ দেবেন। আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার এই বাঁধের কাজগুলো করার কাজের এগুলো দায়িত্ব হচ্ছে সব সেন্ট্রাল গভর্নমেন্টের। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করছে না, 1 টাকাও দিচ্ছে না। নরেন্দ্র মোদীজির সরকার শখ করে আপনারা সবাই এই সরকারকে নিয়ে এসেছিলেন। যদি আমরা লোকসভার নিরিখে দেখি, লোকসভার ভোটে, তাহলে মানে কি বলবো, আমাদের মধ্যে ভোট তৃণমূল আর কংগ্রেস, আপনাদের যেগুলো বুথ আছে তাতে হয়তো 10টা 15টা 20টা পেয়েছে, বাকি সব ছেড়ে দিয়েছেন। তো কি পেয়েছেন? উন্নয়ন পাওয়ার জন্যই তো ভোট বিজেপিকে দেওয়া। আজকে বিজেপি সব বন্ধ করে দিয়েছে, এনআরইজিএস এর কাজ বন্ধ করে দিয়েছে। সুপ্রিম কোর্টে গিয়ে আমাদেরকে কাজ আদায় করতে হলো। আবার কাজ শুরু হবে, হাইকোর্টে হারলো, সুপ্রিম কোর্টে হারলো। এবার আগামী দিনে এনআরইজিএস এর কাজটা আমাদের, টাকা ছাড়বে, তাও সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের প্রাপ্য অধিকার আমাদের নিতে হচ্ছে। সমস্ত টাকা বন্ধ। ইরিগেশন বাঁধের সব টাকা ভেঙে চলে যাচ্ছে। রতুয়া থেকে শুরু করে, মানিকচক থেকে শুরু করে কালিয়াচক, কোনো হেলদোল নাই, ঘুমিয়ে আছে, কোনো হেলদোল নাই যে কি করতে হবে। আজকে এই কাজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, নরেন্দ্র মোদীজির কাজ বাঁধ রক্ষা করা, কিন্তু কোনো কাজ করবে না, ঘুমিয়ে আছে, শুধু মমতা ব্যানার্জিকে গাল দেবে। একটা খেবি সমস্তটাকে নিজের ঘাড়ে তুলে নিয়ে সমস্ত কাজ নিচে একাই গ্রহণ করে চলেছে। ভাতা, সমস্ত ভাতা 2014 থেকে নরেন্দ্র মোদীজি বন্ধ করে দিয়েছে। 2014 পরে থেকে কোনো ভাতা দেয় না। যা ভাতা দিচ্ছে এখন, সেটা আমাদের স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে মমতা ব্যানার্জি নিজে দিচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ঢুকছে, যা পরিষেবা পাচ্ছেন, সমস্ত মমতা ব্যানার্জি পরিষেবা দিচ্ছে। এমন কোনো বাড়ি নাই, যে বউ দিদিরা আছে সবাই বসে, যে কোনো বাড়িতে মাস গেলে 2000-3000 টাকা ঢুকছে না। কি কথা বলছি কি? হ্যাঁ না বলেন না দিদি? এমন কোনো বাড়ি নাই যে ঢুকছে না টাকা। ঢুকছে কি ঢুকছে না? ঢুকছে। কিন্তু ভোটের সময় আবার চোখটা বন্ধ করে নিচ্ছেন, তো তা হবে না। যে থাকবে সবসময় তার পাশে দাঁড়াতে হবে। মোদীজি যেভাবে একের পর এক প্রকল্প বন্ধ করে দিয়েছে, আজকে যে ভোটটা আসছে সেটা কিন্তু মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জিকে আমাদের কতটুকু দরকার আছে আমরা জানি না, কিন্তু আমাদের কিন্তু মমতা ব্যানার্জিকে দরকার আছে। মমতা ব্যানার্জি যদি না আছে, আপনার লক্ষ্মীর ভান্ডারও থাকবে না, কোনো টাকা পাবেন না, কন্যাশ্রী থাকবে না, রূপশ্রী থাকবে না, কোন স্কলারশিপের টাকা পাবেন না, কৃষক বন্ধুর টাকা পাবেন না, সমস্ত বন্ধ হয়ে যাবে। কার জন্য দরকার? আগামী ভোট কার জন্য দরকার? আমার অনেকেই বলবে যে মমতা ব্যানার্জি দরকার।